ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যোহরের নামাজ আদায় করলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ঈমানকে পরীক্ষা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বিপদ দিলেন। নমরুদ হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে বেয়াদবি করলেন। এক পর্যায়ে যে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনের ভেতরে নিক্ষেপ করা হলো। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকেও সেভ করলেন। চিল্লায়ে বলুন সুবহানাল্লাহ। আপনারা উঠেছেন কেন? খারাপ লাগতেছে? পাঁচজন নবীর সঙ্গে যে নামাজ পড়লে জান্নাত হবে এটা শুনতে কি খারাপ লাগিচ্ছে? তাহলে ওঠাউঠি করেন কে? প্রসাব লাগছে? হ্যাঁ, এত প্রসাব কে? ডায়াবেটিস কি বাড়ছে নাকি? হ্যাঁ, প্রসাব করছিস আসরের আগে, এখনো পর্যন্ত 2-4টা মাহফিল বার হবি, সমস্যা নেই। একটা পার করে দিয়েছি, আরেকটা এসে মরছি। এরকম মাইক থাকলে আর মাহফিল করা সম্ভব না। বাপরে ভাই, এই যে আমার সভাপতি সাহেব আব্দুল খালেক সর্দার সাহেব বাপজান এমন একটি মাইক নিয়ে আছে যা 2-4 ঘন্টা আর কথা বললি জীবনে আর কথা বলা লাগবে না, এরকম পরিস্থিতি। এই জন্য মাহফিলে কথা বলতে হলে এই যন্ত্রগুলো ভালো হওয়া লাগে, কারণ গলা শুকে তুলতেছে। সম্মানিত উপস্থিতি, এই জন্য মাইক ভালো হলে বক্তাও ভালো থাকে, শ্রোতাও ভালো থাকে। কতক্ষণ ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যখন নমরুদের আগুন থেকে, নমরুদের অগ্নিকুণ্ড থেকে যখন আল্লাহ রাব্বুল আলামিন তাকে হেফাজত করলেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি 4 রাকাত নামাজ আদায় করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার প্রতি এত খুশি হলেন, রাজি হলেন, উম্মতি মুহাম্মাদীদের জন্য ফরজ করে দিলেন। চিল্লায়া বলুন সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে আসছে, কোন ব্যক্তি যদি যোহরের 4 রাকাত নামাজ যত্ন সহকারে আদায় করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যে জান্নাতে থাকবে, ওই জান্নাতে উম্মতি মুহাম্মাদীও থাকবে। চিল্লায়া বলুন সুবহানাল্লাহ। এরপরে আসরের নামাজ হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যখন 3টি অন্ধকারের মধ্যে পড়লেন। 1 নম্বর অন্ধকার হলো রাতের অন্ধকার, পানির অন্ধকার, এরপরে মাছের পেটের অন্ধকার। এই 3টি অন্ধকারের মধ্যে যখন হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম পড়ে গেলেন, হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম পড়ে গেলেন, আর মাছের পেট থেকে যখন হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম বেঁচে গেলেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে বাঁচায়া দিলেন। আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়ার জন্য 4 রাকাত নামাজ আদায় করে দোয়া করলেন। আল্লাহ রাব্বুল আলামিন ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের নামাজকে এত পছন্দ করলেন, এত গুরুত্ব দিলেন, উম্মতি মুহাম্মাদীদের জন্য আসরের 4 রাকাত আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করে দিলেন। চিল্লায়া বলুন সুবহানাল্লাহ। কোন মানুষ যদি এই 4 রাকাত যত্ন সহকারে আসরের নামাজ আদায় করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন ইউনূস নবীর সঙ্গে আল্লাহ জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ কোন। এরপরে মাগরিবের নামাজ, কোন ব্যক্তি যদি মাগরিবের নামাজ যত্ন সহকারে আদায় করতে পারেন, হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে হারায়া ফেলানোর পর হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম অত্যন্ত পেরেশানির মধ্যে পড়ে গেলেন। ইয়াকুব নবী বাস করিতেন কিনানে, সবার চেয়ে ভালোবাসতেন ইউসুফকে, সবার চেয়ে ভালোবাসতেন ইউসুফকে। কতক্ষণ ঠিক কিনা? হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে হারায়াম। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি হতাশ হয়ে গেলেন, নিরাশ হয়ে গেলেন, চিন্তিত হয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে 3টি বিষয়ের উপরে বলেন।
এক নাম্বার বিষয় হলো সন্তানকে দিনের ওপরে পেয়েছিলেন। চিল্লায়া বলুন সুবহানাল্লাহ। বলুন তো, একজন পিতার জন্য সুখবর, একজন সন্তান যদি ভালো হয় তাহলে পিতার জন্য সুখবর, আর সন্তান যদি কুসন্তান হয় তাহলে পিতার জন্য দুঃসংবাদ। কথা কোন ঠিক কিনা? সন্তান যদি গাঞ্জাখুর হয় পিতার মনে হয় খুব আনন্দ হয়। হ্যাঁ, গাঞ্জাখুর, ডালখুর, ইয়াবাখুর সন্তান যদি এগুলা হয় পিতার মনে হয় বুকটা বড় হয়ে যায় নাকি? সন্তান যদি মসজিদের বড় ইমাম হয়, বাইতুল মুকাররমের ইমাম হয়, একজন বড় আলিম হয়, ওয়াইজিং হয়, তাহলে বাবার অন্তরটা, কলিজাটা যদি এক পোয়া থাকে অথবা আধা কেজি থাকে তাহলে ওই পিতার কলিজা অন্তত 1 কেজি হয়ে যায়। কতক্ষণ ঠিক কিনা? হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে দিনের উপরে পালেন। সন্তান হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে যখন দিনের উপরে পালেন, ইসলামের উপরে পালেন, কোরআনের উপরে পালেন, পর হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি শুকরিয়া আদায় করলেন। 2 নম্বর অপশন হলো সন্তানকে পাওয়ার পর হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের যে চোখটা অন্ধ হয়ে গিয়েছিল সেই চোখ আল্লাহ রাব্বুল আলামিন আবার তার দৃষ্টি শক্তি ফিরিয়ে দিলেন। চিল্লায় বলুন সুবহানাল্লাহ। এরপরে হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে শুধুমাত্র দিনের উপরে নয়, এই যুগের সেই সময়কার একজন প্রেসিডেন্ট হিসাবে পেয়েছিলেন। চিল্লায় বলুন সুবহানাল্লাহ। এই 3টি বিষয়ের উপরে পাওয়ার পর হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বুল আলামিন আমি সব হারাইছিলাম, নিঃস্ব হয়ে গিয়েছিলাম, আবার আমাকে সব দিয়েছ, সন্তান পেয়েছি, দিনের উপরে পেয়েছি, চোখ চলে গিয়েছিল, চোখ পেয়েছি, রব্বুল আলামিন সব কিছু পেয়েছি। হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম 3 রাকাত নামাজ পড়েছিলেন। চিল্লায়া বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ইয়াকুব নবীর নামাজকে এত প্রাধান্য দিয়েছেন, সম্মান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন উম্মতি মুহাম্মাদীদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন মাগরিবের নামাজকে ফরজ করে দিয়েছেন। চিল্লায়া বলুন সুবহানাল্লাহ। কোন মানুষ যদি এই 3 রাকাত মাগরিবের নামাজ যত্ন সহকারে আদায় করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে জান্নাত দিবেন। চিল্লায়া বলুন সুবহানাল্লাহ। বলুন তো নামাজ পড়ার দরকার আছে না নাই? আজ থেকে নামাজ পড়ব, মসজিদের মাহফিল, অবশ্যই মসজিদ শুধু মাত্র পাকা করলে হবে না, ঈমানটাকেও পাকা করতে হবে। কতক্ষণ ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, এরপরে ইশার নামাজ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যখন ফিরাউনের কাছে কোরআনের দাওয়াত দিলেন, ইসলামের দাওয়াত দিলেন, দ্বীনের দাওয়াত দিলেন, কিন্তু ফিরাউন তো দ্বীনের কথা শোনে না। কথা কোন ঠিক কিনা? কারণ দ্বীনের কথা শুনলেই আমার নেতৃত্ব থাকবে না। কারণ সমাজের ভেতরে যত মানুষ চলে গেছেন সকল মানুষ চিন্তা করছেন কোরআনকে বিজয়ী আনা যাবে। আলেম সমাজ যদি মসজিদের ইমামতি করেন মসজিদ ঠিকঠাক চলে, আর আলেম সমাজ যদি সংসদের ইমামতি করে তাহলে লন্ড ভন্ড হয়ে যাবে এই জমিন। কতক্ষণ ঠিক কিনা? কারণ গাঞ্জাখোর গাঞ্জা খুঁজে পাবে না, মদখোর মদ খুঁজে পাবে না, সকল মানুষগুলি বাংলার জমিনে আল্লাহর ওলি হয়ে যাবে। কতক্ষণ ঠিক কিনা? হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফিরাউনকে দাওয়াত দিলেন, একমাত্র আল্লাহর ইবাদত করতে হবে, আল্লাহর গোলামি করতে হবে।